রেফারি শেষ বাঁশি বেজে উঠতে আকাশপানে তাকিয়ে কাকে যেন খুঁজছিলেন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক। লা লিগার মিনিয়েচার ট্রফিটাও আকাশের দিকেই তুলে ধরলেন। ততক্ষণে সবার জেনেও যাওয়ার কথা এই জার্মান কোচের আবেগঘন হওয়ার কারণ। টানা 2 মৌসুমে বার্সেলোনাকে লা লিগার শিরোপা জেতানো ফ্লিক এল ক্লাসিকোর দিনেই যে হারিয়েছিলেন প্রিয় বাবাকে। অর্থাৎ সকালের সূর্যটা হ্যান্সি ফ্লিকের জীবনে নেমে এসেছিল শোকের বার্তা হয়ে। বাবাকে হারানোর খবর পেয়েছিলেন ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে, তবুও পেশাদারিত্বের অগ্নি পরীক্ষার প্রতীক হয়ে ডাগআউটেই দাঁড়িয়েছিলেন। চোখে মুখে ছিল না কোনো আবেগের প্রকাশ, কিন্তু পুরো ক্যাম্প নো যেন বুঝে গিয়েছিল আজকের রাতটা শুধু একটি ফুটবল ম্যাচ নয়, প্রিয় শিষ্যরা তাদের কোচকে কি উপহার দেয় সেটাও যেন বড় প্রশ্ন হয়েই দাঁড়িয়েছিল। আর চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সম্মানটাই বার্সেলোনার ফুটবলার দিলেন নিজেদের প্রিয় কোচকে, তাও কিনা এল ক্লাসিকোর মঞ্চে। নিজেদের ইতিহাসেই এমন ম্যাচে এই শিরোপা নির্ধারণ প্রথমবারের মতো করলো কাতালানরা। ভাবা যায়, বলা যায় শুরু থেকে ম্যাচটা ছিল একপাক্ষিক। 1 মিনিট নীরবতার মাধ্যমে শুরু হয় ম্যাচটায় যেন শিরোপা জয়ের অপেক্ষায় থাকা একটি দলের সামনে দাঁড়িয়েছিল ভাঙাচোরা আত্মবিশ্বাসের আরেক দল। মাত্র 9 মিনিটেই দুর্দান্ত এক ফ্রি কিকে থিবো কোর্তোয়াকে অসহায় বানিয়ে ক্যাম্প নুকে উৎসবের মঞ্চে পরিণত করেছিলেন ইংলিশ তারকা ফুটবলার মার্কাস রাশফোর্ড। আর গোলের পরে রাশফোর্ডের ছুটে যাওয়া ছিল সরাসরি ডাগআউটের দিকে। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। ফ্লিকের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। সেই মুহূর্তেই যেন বোঝা গিয়েছিল এই জয় শুধু ট্রফির জন্য নয়, তাদের কোচের জন্য। আর 10 মিনিট না যেতেই ফের আঘাত আনে বার্সা। দানি অলমোর চমৎকার এক ব্যাকহিল থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তরেস। রিয়াল তখন পুরোপুরি দিশেহারা। ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম কিংবা গঞ্জালো গার্সিয়াসদের মধ্যে ছিল না কোনো বোঝাপড়া। এমবাপের অনুপস্থিতি হয়তো রিয়ালকে ভুগিয়েছে, কিন্তু তার চেয়েও বেশি চোখে পড়েছে দলটার ভেতরের অস্থিরতা। সপ্তাহ জুড়ে ড্রেসিং রুমের কোন্দল নিয়ে যেসব আলোচনা চলছিল, মাঠের খেলাতেও তার ছাপ ছিল স্পষ্ট। পুরো ম্যাচে মাত্র একটিবারই পোস্টে শট রাখতে পারা রিয়ালের জন্য অপমানজনক বলা যায়। অন্যদিকে বার্সা খেলেছে চ্যাম্পিয়নদের মতো। লামিন ইয়ামালদের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়াই ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছে তারা। গোল হয়তো আরও হতে পারত যদি কোর্তোয়া বেশ কয়েকটি অবিশ্বাস্য সেভ না করতেন। আর শেষ বাঁশি বাজার আগেই বার্সার বেঞ্চে শুরু হয়ে যায় প্রস্তুতি। ম্যাচ শেষ হতেই পুরো ক্যাম্প নো নেমে আসে উৎসবে। বার্সার খেলোয়াড়দের হাতে ট্রফি ওঠার মুহূর্তে আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে স্টেডিয়াম। আর মাঝখানে দাঁড়িয়ে থাকা ফ্লিকের মুখে তখন শান্ত এক হাসি। হয়তো জীবনের সবচেয়ে কঠিন দিনে পেলেন ক্যারিয়ারের অন্যতম আবেগঘন জয়। মাত্র 2 মৌসুমে বার্সাকে 5টি ট্রফি এনে দিয়েছেন জার্মান এই কোচ। কিন্তু এই শিরোপাটা ছিল আলাদা, কারণ এটি শুধু একটি ট্রফি নয়, এটি ছিল শোকের দিনে একজন গুরুকে তার শিষ্যদের দেওয়া সবচেয়ে সুন্দর উপহার। আর রিয়ালের জন্য এই এল ক্লাসিক হয়ে রইল এক দুঃস্বপ্ন। টানা 2 মৌসুম ট্রফিহীন, মাঠে অসহায় পারফরমেন্স, ড্রেসিং রুমে অস্থিরতা, সব মিলে এমন মৌসুম মাদ্রিদিস্তারা কখনোই মনে রাখতে চাইবে না। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।